এত প্রতীক্ষার পরে কিন্তু আমরা অবশেষে চলে আসছি হচ্ছে আমার নানির বাড়িতে, এবং নানি তো আমাকে আদর করে কাছে ডেকে একদম গল্প করতেছে, মিষ্টি নিয়ে গেছে। আর এই যে হচ্ছে আমাদের হুরাইরা, দেখেন আমরা গেছি পরে এই রুমে মানুষ ভরে গেছে। এই যে হচ্ছে মোহাই আমাদের পৃথিবী। আর হুরাইরাকে কিন্তু আমি প্রথম দেখলাম। হুরাইরা হচ্ছে আমার ছোট মামা, একদম সবচেয়ে যে ছোট মামা তার হচ্ছে মেয়ে। এই যে আমার নানি হচ্ছে ফুয়াদকে মিষ্টি খাওয়াই দিচ্ছিল। আর ফুয়াদ সবসময় নানু বাড়ি গেলে কিছু না কিছু নিয়ে যায়। ওই ঘরে তো আমরা অনেকক্ষণ যাবত আড্ডা দিছি, মানে আমার ফ্রেশ হতেও ইচ্ছা করতেছিল না। তারপরেও কি আর করা, নানি বললো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। আবার ক্ষুধাও লাগছিল, যদিও আবার ট্রেনে হচ্ছে খাইতে খাইতে আসছি, মানে পুরো গাবাইতে গাবাইতে। তারপর হচ্ছে খাওয়া দাওয়া করেই আমি রাস্তায় বের হয়ে পড়লাম। এই যে দেখেন আমার নানি বাড়ির সামনের রাস্তা, এবং আমার নানি বাড়ি কিন্তু বিশাল একটা বাড়ি। এটা হচ্ছে আমার বড় মামা, আর ওই যে দেখলেন হচ্ছে ঈশা ভাই। এবং এই যে দোকানটা, এটাও আমাদের একটা আত্মীয়রই দোকান, বাট আমাদের বাসার একদমই সামনে, যার কারণে যা ইচ্ছা তাই। আর অনেক রাত পর্যন্ত কিন্তু এখানে হচ্ছে চা পাওয়া যায়। তা আমার জন্য এর চেয়ে সোনায় সোহাগা আর কি হতে পারে। দেন ওই রাতে আমরা আবার ঈশা ভাইদের বাসায় গেছিলাম। এটা হচ্ছে ঈশা ভাইদের বাসার দোতলা, যদিও বা পুরোপুরি কমপ্লিট হয় নাই। তো ভাইয়া আমাকে বলতেছিল যে এখনো দেখায়ও না। তারপরে ভাবলাম যে আসছি যখন একটু দেখাই। ঈশা ভাইদের বাসায়ও, মানে এই বাসায় আমি এই প্রথম গেলাম। এটা হচ্ছে আমাদের জিহাদ। জিহাদ বড় হয়ে গেছে। লাস্ট যখন আমি জিহাদকে দেখছিলাম তখন জিহাদ একদম হচ্ছে ছোট্ট ছিল। আর জিহাদের বাবা মা হচ্ছে কি, আমি বলি আমার নানুর রুমে যে মামাকে দেখছেন ওটাই হচ্ছে জিহাদের। এবং দরজার সামনে খেয়াল করে থাকলে দেখবেন আমার মামি নাজমা মামি। আর আমার প্রিন্স মামা কিন্তু অনেক সুন্দর। এখন যদিও বা কাজ করতে করতে মামা একটু কালো হয়ে গেছে। প্রিন্স নামটা তো আর সাদা রাখা হয় না, পুরো প্রিন্সের মতোই। আর এই যে আমি যখনই ভিডিও করতেছি বুঝছেন, তখন এই জিহাদ তো আমার সামনে দিয়ে আশেপাশ দিয়ে ঘুরতেছে, মানে আমার পিছুই ছাড়তেছে না। তা আমার কাছে খুব মজাই লাগছে। বাসায় যাবার বাসার আমেজ যদি না পাই তাহলে কি ভালো লাগে। বাট এই রান্নাঘরটা দেখে আমার খুবই খারাপ লাগতেছিল, কারণ আমি যখন লাস্ট টাইম আসছিলাম তখন এই রান্নাঘরে রান্না করা হইতো, এখানে মাটির চুলায় রান্না করা হইতো। এবং আমি ছোটবেলা থেকে দেখতাম যে নানি বাড়িতে নানিরা মাটির চুলাতেই হচ্ছে রান্না করে। বাট এখন হচ্ছে চিত্রটা অনেক ডিফারেন্ট, অনেক ঝামেলা হয়, কাদা হয়। এই জন্য হচ্ছে সবাই রান্নাঘরেই রান্না করে, কারণ মানে বাসার ভিতরেও হচ্ছে আলাদা রান্নাঘর আছে, গ্যাসের লাইন আছে, সব আছে। বাট আমার নানির মানে কি ছিল যে মাটির চুলা রান্নাটা হচ্ছে আমার নানির অনেক ভালো লাগতো। ফুয়াদ আবার এদিকে হচ্ছে বেশ কিছু ফল কিনে নিয়ে আসছে, আমরা হচ্ছে মেজো মামার বাসায় যাব। যাই হোক, আমি যেহেতু উঠছিলামই হচ্ছে দুপুর বেলা, তো দুপুরে খেয়ে বিকাল সন্ধ্যা হইতে কিন্তু বেশিক্ষণ লাগে না। আর সন্ধ্যার দিকে আমরা রেডি টেডি হয়ে বের হয়ে গেছি। এখন হচ্ছে ঘুরতে যাব। তার আগে আমার প্রথম কাজ হচ্ছে আমি আমার মেজো মামাকে দেখতে যাব, কারণ আমার মেজো মামা একটু অসুস্থ। প্লাস আমার দেখা করার জন্য অনেক থাকে না, মনটা আকুপাকু করে। যখন ছোট ছিলাম মামা এত এত আদর করতো, এবং আমার মনে আছে এখনো যে লুকায় লুকায় মামা আমার কাছে এসে টাকা দিত, কারণ আমি হচ্ছে প্রচুর পরিমাণ পটকা ফুটাইতাম, চকলেট খাইতাম, ঘুরে বেড়াইতাম। তখন আমি অনেক ছোট ছিলাম, বাট ওই মেমোরিটা আমার এখনো মাথায় ঘুরে। তো মামার বাসায় হচ্ছে চলে আসছি। আর এই যে হচ্ছে মামার নাতনি, এটা মানে আমার যে লম্বা ভাইটারা দেখছেন নাবিউল, নাবিউলের মেয়ে। ভাবা যায় এত পুটপুটিরাম। আমি নাবিউলের বলি ভাই এটা তোরই মেয়ে। আর এই যে ফাতেমার, এই যে মুহাই, আর এই যে জিহাদ। আর জিহাদের বড় ভাই কিন্তু হচ্ছে মুহাই, ওর নাম আসলে হচ্ছে পৃথিবী। এনিওয়েজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখনকার মতো বিদায়।